তুমি বোধহয় জানো না, অতীতের মানুষের আর সবই আছে, শুধু লজ্জাটুকু নেই। আর তাছাড়া লজ্জা মনের মধ্যে পুষে রাখলে আমি এই নির্লজ্জের মতো মেয়ে পড়ে আসতাম না। তুমি জানো না, কি হলো? থামলে কেন? বলো বলো। তোমার মুখের কথা শুনতে আমার খুব ভালো লাগছে। তোমাকে দেখে অনেক দিন আগে হারিয়ে যাওয়া একটা মুখ আমার চোখের সামনে অনেক টাকা দেবো। এই নাও, এই টাকাগুলো রাখো। পরাজয়, দীপক চৌধুরীকে আবার পরাজয় স্বীকার করতে হবে। না না, আমি আর কিছুটাই পরাজয় স্বীকার করবো না। পারো না? তুমি একবার আমাকে দাদা বলে ডাকতে পারো না? জানো, আমার একটা ছোট্ট বোন ছিল, ঠিক তোমারই মতন দেখতে। আমার একবার খুব কঠিন অসুখ হয়েছিল। আমার সেই অসুখ সারাবার জন্য যে একটা ছোট চাকরি নিয়েছিল, তারপরে সে যে কোথায় হারিয়ে গেল। রোগ মুক্ত হওয়ার পরেই আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু আজও তার আমি দেখা পাইনি। তুমি বিশ্বাস করো, আমি মাঝে মাঝে এই পতিতা পল্লীতে ছুটে আসি। আমার দৈনিক ক্ষুধাচরি যত্ন নয়, আমার সেই হতভাগী বোনটাকে খুঁজতে। ডাক না রে ডাক, তুই আমাকে একবার দাদা বলে ডাক না রে। আমি মনে করবো আমার সেই হারিয়ে যাওয়া বোন আমাকে দাদা বলে ডেকেছে। কতদিন কতদিন আমি দাদা বলে ডাকটা শুনতে পাইনি। দাদা ডাক শুনতে আমার ভীষণ ভালো লাগে রে। ডাক না রে, ডাক না একবার দাদা বলে। এই তো হতভাগী। পরম শান্তি, মেয়ে চোখের জল মুছে ফেলবো। আমাকে যখন তুই দাদা বলে ডেকেছিস, তখন তো আর কোনো ভয় নেই। এই পাপপুরি থেকে আমি তোকে উদ্ধার করব। আমি প্রকৃত মানুষ বলেই, তুমি প্রকৃত মানুষ বলেই এ কথা বলতে পারছো দীপক। আজকে পৃথিবীতে সবাই যখন নিজের চিন্তা করছে, তখন তুমি একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আর তুমি সেই উপসী আড্ডায় তুমি নিজেকে শুধু দিতে পারলে না দীপক। আমি যে একেবারে খারাপ হয়ে গেছি। না না, তুমি এবার নিজেকে শেষ করে দিও না। আমি জানি তোমার বুকের মধ্যে অনেক যন্ত্রণা চলো, তাই বলে তুমি তোমাকে আপনি কোথায় গিয়ে বলুন তো, আমার এই অন্তরের গোপন খবর আপনি জানলেন কেমন করে? আমাকে তো জানতে হবে। আমি যে বললাম তোমার সঙ্গে, আমাকে তুমি একটু চিনতে পারলে না? আপনি আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে থাকো। আমি তোমার অচেনা কেউ নই। আপনি আপনি মানে? আরে তুমি তো আমাদের সেই পরামর্শ না। এই তো ঠিক চিনেছ, তবে সেটা আমার আসল পরিচয় নয়। তাহলে আমি আইবি অফিসার তরুণ মল্লিক।
সে কি তুমি মানে আপনি? আমি ভাববো দোষে তুমি অন্ধকার জগতে হারিয়ে গেলে তোমার মধ্যে এখনো মানসিকতা আছে। আর নিজে নিজে কেঁদে অনাথ দুঃখীদের আসলে মুখে হাসি ফুটিয়ে তুলেছ, আর আমি পড়ার রিক্সাওয়ালার সাথে তোমার মুখে হাসি ফোটাতে আমি তোমার জীবনে একটা, তাই আমি চাই তুমি সমাজের বুকে, এই সমাজের বুকে মাথা উঁচু করে একটা মানুষের মতো হয়ে বাঁচো। কি বলছেন স্যার আপনি? আর তুমি জেল থেকে ছাড়ার পরে আমি তোমার প্রতিটি কাজে বিশ্লেষণ করেছি। আমাদের এই উচ্চ পদের মানুষেরা যদি তোমাদের দিকে একটু নজর দিত তাহলে তোমাদের আর এইভাবে পাল্টে হতো না। স্যার বলো কি বলো, আমাকে তুমি করে দাও, এই অন্ধকার যারা তুমি চিরতরে ছেড়ে দেবে। আপনি বুঝতে পারছেন না স্যার, আমি ভালো হতে চাইলেও আমাকে ভালো হতে দেবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে, সে আমি সহ্য করতে পারবো না। বেশ, এই তোমাদের মতো মানুষদের জন্য আমি একটা নতুন সমাজ তৈরি করবো। আর আমার সেই সমাজে থাকবে না হিংসা, থাকবে না বিদ্বেষ, শুধু থাকবে রাশি রাশি ভালোবাসা। আর নিশ্চয় দেবো বোন, কিন্তু তার আগে ওই শয়তানের ষড়যন্ত্রে তুমি ঘর ছাড়তে বাধ্য হয়েছ। আমি ওই ভিন্ন ষড়যন্ত্রকারীকে উচিত শিক্ষা দেবো। তারপর বিপদ, এই মল্লিকা দেবীর ভার আমি তোমার উপর দিয়ে গেলাম। আমি ঠিক সময়ে আবার এখানে আসবো। ঠিক আছে স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার এই দেহে প্রাণ থাকতে আমার বোনের কৃষকরা তাকে স্পর্শ করতে পারবে না। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। যাই, ওই শয়তানের ষড়যন্ত্র যতক্ষণ আমি শেষ না করতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই, শান্তি নেই। হ্যাঁ, আমি তোর দাদা। বোন হারিয়ে আবার আমি বোন ফিরে পেয়েছি, তার আবার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। তুই দাঁড়িয়ে রইলি কেন? তুই আয়, আয় আমার বুকে আয়। আমার এই ব্যথতরী জীবনে শান্তির বলেও দিতে তুই আমাকে আবার দাদা বলে ডাক, দাদা বলে ডাক। পৃথিবীতে মনের মুখে হাসি ফুটিয়ে তুলতেই একমাত্র করে তার দাদা। তোর মুখে আমি হাসি ফুটিয়ে তুলবো, রাশি রাশি হাসি, রাশি রাশি হাসি।